দেখুন, এটা আমি গর্বিত যে আজকে সেই ঐতিহাসিক হুল দিবস আমাদের বলাগড় ব্লকে, আমাদের হুগলি জেলা আমাদের করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই হুগলি জেলা প্রশাসনকে। আজকে হুল দিবস, এই হুল দিবস এর ইতিহাস অতি প্রাচীন, প্রায় 170-71 বছর আগে। ভাবতে অবাক লাগে এইটাই যে 170 বছর আগে আদিবাসী সমাজের মধ্যে ইংরেজ শোষণের বিরুদ্ধে, জমিদার জোতদারদের বিরুদ্ধে যে গর্জে উঠেছিল, আমার মনে হয় যে গণ আন্দোলন, গণসংঘর্ষ ইতিহাসে ওটাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে। তাই এর জন্যই আমি গর্বিত যে আমার ভারতীয়রা, তৎকালীন সাঁওতাল পরগনার মানুষেরা যারা বেশি করে অত্যাচারিত হয়েছিল, তাদের সেই জ্বালা আগুনটা ধিক করে জ্বলতে তারপর প্রায় 100 বছর পর 1947 সালে 15ই আগস্ট অনেক লড়াই সংগ্রাম, অনেক বিপ্লবীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা দেশ স্বাধীনতা লাভ করেছি। তাই সেই হুল দিবস যারা সংগঠিত করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, আমি সেই বীর শহীদদের, বীর যোদ্ধাদের, বীর নেতৃত্বদের আমি শ্রদ্ধায় মাথা নত। আজকে অন্য স্টেটের সঙ্গে তুলনা করুন, যে কোনো স্টেটের সঙ্গে বাংলার আদিবাসীরা যে সমাজ ব্যবস্থাটাই আছে, বিহার, ইউপি, উত্তরপ্রদেশ বা রাজস্থান বা মহারাষ্ট্র বা হরিয়ানা, সেই সমাজ ব্যবস্থায় আছে। তারা তো সেই সার্বভৌমত্বটা, যে সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার বিশেষ করে হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষতা, এই দুটোই তো তুলে দিতে চাইছে। তা এই দুটো যদি তুলে দেওয়া হয়, তা এই আদিবাসী বা দলিত সমাজদের আর কোনো হাতিয়ার থাকবে? আমি সেই মানুষদেরও আমি প্রশ্ন করতে চাই যে সংবিধানের প্রস্তাবনা থেকে যদি সমাজতান্ত্রিক আর ধর্ম নিরপেক্ষতা যদি তুলে দেওয়া হয়, তাহলে এই প্রান্তিক মানুষেরা কোথায় যাবে? সেই অধিকার তারা হারাবে। এই বিজেপি সরকার এমন একটা প্রচেষ্টা করছে।